الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সম্মানিত মুআজ্জাজ হাজিরিন কিরাম, বেরাদরানে ইসলাম, আমি এই এলাকারই সন্তান। এই ওয়াজ, এই মাহফিলে আলোচনা করার আসলে উপযুক্ত আমি না। আমরা যেহেতু আয়োজক, বাহিরা উলামায়ে কেরামরা এসে ওয়াজ করবেন, অবশ্যই আসবেন। আমাদের যে আসরের পরে যে হযরত বয়ান করার কথা ছিল, উনি আসতে একটু দেরি হচ্ছে বিদায় এই সময়টাকে নিয়ে দামি একটা সময়, জুমার দিনের শেষ সময়টা আল্লাহর কাছে খুবই প্রিয়, আপনারা জানেন। আমি আসলে ওয়াজ করব না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে, এই আয়াতে কারিমা দিয়ে ওয়াজ হয় না। তেমন একটা সুন্দর করে ঘটনা, কিচ্ছা কাহিনী আমার আয়াতের আলোকে আসবে না। সামান্য সময়ে আপনাদের সামনে আমি বের করব। যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন, আশা করি যা আলোচনা করব আমরা যদি ধৈর্য সহকারে শুনি, আমাদের জীবনে অনেক ফায়দা হবে। ধৈর্য সহকারে যদি শুনি অনেক ফায়দা হবে। আর আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো আপনাদের জানাও আছে। আবার কেন বলবো? আপনাদের জানা বিষয়টা আরো মজবুত হওয়ার জন্য বলবো।
আমি আপনাদের সামনে কুরআনে হাকিমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার ভিতরে থেকেই সামান্য সময়ে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা তো মুসলমান, আমাদের কাজ হলো, মুসলমানের কাজ হলো নামাজ আদায় করা। মুসলমানের কাজ হচ্ছে কয়েকটি কাজের মধ্য থেকে অন্যতম বিধান এবং অন্যতম কাজ হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঈমানদার যারা তাদেরকে লক্ষ্য করে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালারা, হে আমার ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করার ইচ্ছা করবে, হে আমার মায়ার ঈমানদারেরা, যখন তোমরা নামাজ আদায়ের ইচ্ছা করবে, ফাগসিলু ওজুহাকুম, তখন তোমরা কি করবে? তোমাদের মুখ মণ্ডলকে ধুয়ে নিবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের উভয় হাতের কোণ পর্যন্ত ধুয়ে নিবে। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসহ করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের উভয় পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নিবে। এই হলো আল্লাহর কালাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা তাদেরকে বললেন, তোমরা যখন নামাজ আদায়ের ইচ্ছা করবে, যখন নামাজ পড়বে, নামাজ আদায় করবে, এই ইরাদা করবে, নিয়ত করবে, ইচ্ছা করবে, তখন তোমরা কি করবা? সর্বপ্রথম তোমরা মুখমণ্ডল ধুয়ে নিবে, তারপরে দুনো হাতের কনি পর্যন্ত ধৌত করবে, তারপরে তোমরা মাথা মাসে করবে, তারপরে তোমরা দুনো পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নিবে। এটা হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে চার মাযহাবের চার ইমাম এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে সামনে রেখে, এই আয়াতকে সামনে রেখে বিশেষ করে আমাদের হানফি মাযহাবের মাসলা হলো ওযুর মধ্যে 4টা ফরজ রয়েছে। ওযুর মধ্যে কয়টা ফরজ সেটা কিন্তু জানা দরকার আছে না নাই? ওযুর মধ্যে কয়টা ফরজ রয়েছে? এই 4টা ফরজ রয়েছে। 4টা ফরজ প্রত্যেক মুসল্লিদের জন্য জানা ফরজ। আমরা তো যারা নামাজ পড়ি অবশ্যই ওযু করতে হয়। ওযুর মধ্যে কতটা ফরজ বিধান রয়েছে সেগুলো না জানলে আমাদের ওযু হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর আত-তুহুরু মিফতাহুস সালাহ, আর পবিত্র আপনার মিফতাহুস সালাতিত তাহুর, মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর ওই নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে পাক পবিত্রতা। যে ব্যক্তি পাক পবিত্র হবে, যে ব্যক্তি পাক পবিত্র থেকে নামাজ আদায় করবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হওয়ার আলামত পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, পবিত্রতা। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
ধারাবাহিকভাবে ওযুর মধ্যে 4টি ফরজ রয়েছে, ধারাবাহিক আলোচনা করেছেন। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, যখন তোমরা নামাজ আদায়ের ইচ্ছা করবে তখন তোমরা সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ধুয়ে নিবে। তারপর তোমরা কি করবে? তারপরে তোমরা দুনো হাতের কনি পর্যন্ত ধুয়ে নিবে। তারপর তোমরা মাথা মাথায় করবে। তারপর দুনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। এই 4টা হলো ওযুর মধ্যে ফরজ। সবাই জানতে হবে, যত মানুষ নামাজ আদায় করে সব মুসল্লিদের জন্য জানা ও ফরজ। সব মুসল্লিদের জন্য জানা ও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, এই ওযুর মধ্যে 4টা ফরজ বিধান রয়েছে, সেটা জানা ও ফরজ। এই 4টা ফরজকে সুন্দরভাবে পালন করার জন্য নবীজির আরো সুন্নত রয়েছে অনেকটা, 17 বা 18টার মতো সুন্নত রয়েছে ওযুর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে খুশু খুদুর সহিত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফির ঘোষণা করেছেন, ওয়াদা করেছেন, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, খুশু খুদুর সহিত নামাজ পড়বে, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে উত্তম রূপে ওযু করবে, সময় মতো নামাজ আদায় করবে, খুশু খুদুর সহিত নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। ওমান লাম ইয়াফআল, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে না, সময় মতো নামাজ পড়বে না, খুশু খুদুর সহিত নামাজ পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই, আল্লাহর কোনো মাফ করে দেওয়ার জন্য কোনো ওয়াদা নাই। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে চাইলে মাফ করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এজন্যই আমরা নামাজ যারা আদায় করি, আমাদের জন্য প্রথমত হচ্ছে ওযু ঠিক মতো করতে হবে। ওযুর মধ্যে 4টা ফরজ বিধান রয়েছে। 1 নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 নম্বর ফরজ হচ্ছে দুনো হাত কনি পর্যন্ত ধুইতে হবে। 3 নম্বর ফরজ হচ্ছে সমগ্র মাথা মাসে করতে হবে। ফরজ হলো কিন্তু মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, কিন্তু সুন্নত হচ্ছে সমগ্র মাথা একবার মাসে করা হচ্ছে সুন্নত, মাথা মাসে করা হচ্ছে ফরজ। 3 নম্বরের ফরজ হলো মাথা মাসে করা। 4 নম্বরের ফরজ হচ্ছে দুনো পা টাকনু পর্যন্ত ভালোভাবে ধোয়া। এই 4টা হলো ওযুর মধ্যে ফরজ। এই 4টা ফরজকে সুন্দর করে আদায় করার জন্য নবীজির আরো 17 থেকে 18টি সুন্নত রয়েছে। ওযুর মধ্যে সুন্নত রয়েছে 17 বা 18টির মতো। আমরা যখন ওযু করার জন্য পানির পাশে যাব, তখন আমরা কিভাবে ওযু করব সেই দিক নির্দেশনা উলামায়ে কেরামরা একত্র করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা সর্বপ্রথম যখন ওযু করার জন্য পানির পাশে যাব, তখন সর্বপ্রথম আমরা কি করব? মিসওয়াক করব। মিসওয়াক করা হলো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লাউলা আন্না শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি উযুইন وفي رواية عند كل صلاة
আল্লাহ রসুল বলেন, যদি আমার উম্মতের উপর কষ্ট হবে এই কথা আমার জানা না থাকতো, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি হুকুম করি নাই, না হয় আমি হুকুম করতাম প্রতিটি উযুরের সঙ্গে সঙ্গে তোমরা মিসওয়াক করে নাও। আল্লাহ রসুল বলেন উম্মতের কষ্ট হবে এই কথা চিন্তা করে আমি রসুল উম্মতকে হুকুম করি নাই প্রতিটি উযুর সঙ্গে সঙ্গে তোমরা মিসওয়াক করো। আল্লাহ রসুল হুকুম করলে ওয়াজিব হয়ে যাইত মিসওয়াক করা, হুকুম করেন নাই, সুতরাং মিসওয়াক করা হচ্ছে সুন্নত, মিসওয়াক করা হচ্ছে সুন্নত। অন্য এক বর্ণনার মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি মিসওয়াকের সুন্নতের মাধ্যমে ওযু করে ওই ওযু দিয়ে যে নামাজ পড়বে, 2 রাকাত নামাজ যদি পড়ে, মিসওয়াক ছাড়া ওযু করে যে 70 রাকাত নামাজ পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। মিসওয়াক ছাড়া ওযু দিয়ে নামাজ 70 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, মিসওয়াক সমিয়তে ওযু করে নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়লে সুবহুত তদ্রুপ সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিসওয়াকের সুন্নাত আমল করার তৌফিক দান করুন। ওযুর মধ্যে প্রথম সুন্নত হচ্ছে মিসওয়াক করা, 2 নম্বর সুন্নত হচ্ছে নিয়ত করা, 3 নম্বর সুন্নত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতারু, যে ব্যক্তি কোনো ভালো কাজ শুরু করলো আর বিসমিল্লাহ বলল না, তার কাজ বেবরকতি হইয়া গেল, তার কাজের মধ্যে কোনো বরকত থাকলো না। আমাদের প্রতিটি কাজের মধ্যে আমরা বরকত আনতে হইলে সর্বপ্রথম আমল হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে, বিসমিল্লাহ দিয়ে কাজ করব, বিসমিল্লাহ ব্যবহারের বিধান, বিসমিল্লাহ ব্যবহার করব আমরা। বিসমিল্লাহ ব্যবহারের বিধানও জানতে হবে, যেখানে সেখানে বিসমিল্লাহ বলাও যাবে না। বিসমিল্লাহ বলতে হবে প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, বললে এই কাজের মধ্যে বরকত আসবে। যদি কোনো কুরআন হাদিসের সাংঘর্ষিক কুরআন হাদিস সমর্থন করে না এমন গুনার কোনো মজলিস, এমন কোনো গুনার কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহ বলা হারাম। গুনার কোনো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা হারাম। এজন্য এই বিসমিল্লাহ দিয়ে আমরা শুরু করব, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ হবে। কারণ আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতার, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করবে না, ওই কাজের মধ্যে বরকত থাকবে না, বেবরকতি ওই কাজটি হবে। এজন্যই আমরা কি করব, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলতে তো আর কোনো কষ্টের কোনো বিষয় নয়, যদি অভ্যাসে পরিণত করে ফেলি অবশ্যই আমাদের ফায়দা অবশ্যই হবে। এজন্যই আমি বলতেছিলাম ওযুর মধ্যে কয়েকটা সুন্নতের মধ্যে প্রথম নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক করা, 2 নম্বর হচ্ছে নিয়ত করা, 3 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এটাও তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবে, ওযু করার সময় ওযু করতে যা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলো, ওই অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু করার কারণে তার মাথা থেকে পা পর্যন্ত সমগ্র শরীর ধৌত করলে যে পরিমাণের সওয়াব ছিল, হুবহু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত শরীর ধৌত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এবং মাথা থেকে পা পর্যন্ত সমগ্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা গুনাহ করেছিল বান্দা বা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করার কারণে সমগ্র শরীরের কৃত গুনাহ মাফ করাইয়া দিবেন। এজন্যই ওযুর মধ্যে সুন্নত হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করা, তারপরে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। যখন দুনো হাতের কবজি 3 বার করে ধৌত করলাম, তারপরে 3 বার কুলি করা, 3 বার কুলি করার পরে 3 বার নাকে পানি দেওয়া,
তিনবার নাকে পানি দেওয়ার পরে সমগ্র মুখ ভালোভাবে তিনবার ধৌত করাও সুন্নত। সমস্ত মুখ একবার ধৌত করা ফরজ, আর তিনবার ধৌত করা হচ্ছে সুন্নত। সমগ্র মুখ যে সময় আমরা তিনবার ধৌত করে নিব। ঘন দাড়িওয়ালা যদি থাকেন তাহলে ঘন দাড়ি বলে দাড়ি খিলাল করাও আরেকটা সুন্নত। ঘন দাড়ি বিশিষ্ট লোকেদের জন্য আরেকটা সুন্নত হচ্ছে দাড়ি খিলাল করা। এরপরে মুখ ধৌত করার পরে ডান হাতের কনি পর্যন্ত ধৌত করব, বাম হাতের কনি পর্যন্ত ধৌত করব, দুই হাতের কনি পর্যন্ত ধৌত করা হচ্ছে ফরজ। তিনবার করে দোয়া হচ্ছে সুন্নত। এরপরে যখন হাত ধৌত করে নিব তখন আমরা মাথা মাসে করব। মাথা মাসে করা ওযুর মধ্যে ফরজ, কিন্তু সমগ্র মাথা একবার মাসে করা হচ্ছে সুন্নত। যখন মাথা মাসে করা শেষ তখন আমরা কান মাসে করব। কান মাসে করা ওযুর মধ্যে সুন্নত। কান যখন মাসে করা শেষ তখন আমরা গর্দন মাসে করি। এই গর্দনা মাসে করা কিন্তু সুন্নত নয়, এটা মুস্তাহাব। চাইলে মাসে করতে পারেন, সওয়াব আছে। চাইলে মাসে না করলে ওযুর কোনো সমস্যা হবে না। মুস্তাহাবি আমল গর্দনা মাসে করা। তারপরে যখন গর্দনা মাসে করা শেষ হয়ে গেল তখন আমরা ডান পায়ে টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে, বাম পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে, দুনো পায়ের টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। দুনো পা টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ। তিনবার করে দোয়া হলো সুন্নত। একবার ধৌত করা ফরজ। ঠান্ডার সিজন এসে গেছে, পা শুধুমাত্র জাবলাইয়া যদি আমরা চলে আসি তাহলে আমাদের পা শুকনাও থেকে যেতে পারে। পায়ের এই দুই আঙ্গুলের মধ্যবর্তী যে অংশগুলো আছে, দুই আঙ্গুলের মধ্যবর্তী অংশগুলোর ভিতরে আমাদের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ঢুকাইয়া ওইগুলোর ভিতরেই পানি প্রবেশ করাইয়া ওযু করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন লা ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, যে ব্যক্তি সময় মতো নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুদুর সহিত নামাজ আদায় করলো, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে তাকে মাফ করে দিবেন। আর যে ব্যক্তি এই তিনটা কাজ করবে না, আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারেন না, আবার চাইলে মাফ নাও করে দিতে পারেন। এইগুলো যে কথাগুলো আপনাদের সামনে বললাম সংক্ষিপ্ত আকারে, আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মায়ার ঈমানদারেরা, ইদা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবা, যখন তোমরা নামাজ পড়ার মনস্থির করবা, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের মুখ মণ্ডল ধুয়ে নিবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা তোমাদের উভয় হাত কোন পর্যন্ত ধৌত করবা। এরপরে তোমরা ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুনো পা টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। এই ওযুর মধ্যে চারটা ফরজ, ওযুর মধ্যে চারটা ফরজ আর কয়েকটা সুন্নত আপনাদের সামনে বললাম। দোয়ার অঙ্গগুলো তিনবার করে দোয়া একটা সুন্নত। এরপরে ডান দিক থেকে ওযু করা আরেকটা সুন্নত। ধারাবাহিকভাবে ওযু করাও সুন্নত। ধারাবাহিকভাবে যেভাবে আমরা শিখেছি ধারাবাহিকভাবে ওযু করাও সুন্নত। এমন ভাবে ভালো করে যদি আমি ওযু করে নামাজ আদায় করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতিত তাহুর, পাক পবিত্র হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে, আর নামাজ ঠিক রাখতে হলে পাক পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে, আমরা জানি সবাই। নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। এই 13টা ফরজ জানাও প্রত্যেক মুসলমানের উপরে ফরজ।
নমাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আমরা সবাই কি জানি। নমাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ রয়েছে। এর মধ্যে 1 নম্বর ফরজ হচ্ছে আমার শরীর পাক করতে হবে, আমার শরীর পাক করতে হবে। 2 নম্বর ফরজ হচ্ছে আমার কাপড় পাক করতে হবে। যে নামাজ পড়ে আমি যে কাপড় পরিধান করে আমি নামাজ পড়ব ওই কাপড়টি পাক করতে হবে। 3 নম্বর হচ্ছে যে জায়গায় দাঁড়াইয়া নামাজ আদায় করব ওই জায়গাটা আমি পাক পবিত্র রাখতে হবে। 4 নম্বর হচ্ছে আমি সতর ডাকিয়া নামাজ পড়তে হবে, সতর ডাকিয়া নামাজ পড়তে হবে। সতর কাকে বলে আমরা অনেকেই জানি না। সতর হচ্ছে গোপনীয় অংশের নাম হচ্ছে সতর, আরবিতে বলা হয় সতর, বাংলা অনুবাদ হচ্ছে গোপনীয় জায়গার নাম হচ্ছে সতর। সতর পুরুষের সতর এক রকমের, মেয়ে লোকদের সতর আরেক রকমের। পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এই মধ্যকার অংশগুলো ডাকিয়া রাখতে হবে, ফরজ। আর মেয়ে লোকের সতর হচ্ছে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শরীর ডাকিয়া রাখা হচ্ছে সতর। মেয়ে লোকদের সতর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, শুধুমাত্র 2 হাতের তালু এবং মুখটা আপনার ঢেকে রাখতে, খোলা রাখলেই আপনার এই সতরের বাহিরে পড়ে। এই 2 হাতের তালু এবং মুখটা আপনার বেদানা পুরুষের সামনে বাহির করলেও হবে না। এটা নামাজের ভিতরের যে সতরের কথা বললাম, নামাজের ভিতরে যে সতরের কথা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমগ্র শরীর ডাকতে নামাজ পড়তে হবে। শুধুমাত্র মুখ খোলা থাকবে আর 2 হাতের তালু খোলা থাকবে। এই হলো মেয়ে লোকদের সতর। 4 নম্বরে ফরজ হইল সতর ডাকতে রাখা। 5 নম্বরে ফরজ হইল কিবলার দিকে মুখ করিয়া নামাজ পড়া, কিবলার দিকে মুখ করিয়া নামাজ পড়া। 6 নম্বরের ফরজ 6 নম্বরের ফরজ হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো 6 নম্বরের ফরজ। 7 নম্বরের ফরজ হচ্ছে নামাজের নিয়ত করা, নামাজের নিয়ত করা। এই যে নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে, এইগুলো যারা না জানি আমরা নামাজ পড়ি, আমার নামাজের হচ্ছে কিনা আমরা কিভাবে জানবো? এই যে আমি নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজের কথা কইলাম, এর মধ্যে কি 1 নম্বরে আমার শরীর পাক আছে কিনা দেখতে হইব। 2 নম্বর কাপড়, যে কাপড় দিন যে নামাজ পড়ি আর এই কাপড় পাক আছে কিনা দেখতে হইব। 3 নম্বরে আমার যে জায়গা খাড়াইয়া নামাজ পড়ব ওই জায়গা পাক আছে কিনা দেখতে হইব। 4 নম্বরে আমার সকল ডাকতে নামাজ পড়তে হইব। 5 নম্বরে আমি কিবলার দিকে মুখ করিয়া নামাজ পড়তে হইব। 6 নম্বর হইল কি ওয়াক্ত মতো নামাজ পড়তে হইব, টাইম মতো নামাজ পড়তে হইব। 7 নম্বর হইল গিয়া নামাজের নিয়ত করতে হইব। 8 নম্বর হইল গিয়া তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা কোনটা? প্রথম তাকবীরে তাহরিমা বলা হলো ফরজ। তাকবীরে তাহরিমা বলা, অনেক মানুষ আছে তাকবীরে তাহরিমা বুঝে না। এই তাকবীরে তাহরিমা 8 নম্বরে ফরজ। 9 নম্বর হচ্ছে দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এটা বর্তমানে ডিজিটাল দেশে ডিজিটাল মুসল্লি হল, আমরা এলাকার আলহামদুলিল্লাহ নাই। অন্যান্য জায়গার মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে চেয়ার আর চেয়ার, সামান্য উজলা ইলেও চেয়ারও বইয়া নামাজ পড়লে দেন আমরা নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজের মধ্যে ফরজ হইল দাঁড়াইয়া নামাজ পড়া। এই দাঁড়াইয়া নামাজ পড়াটা এই ফরজ এই আল্লাহর বান্দার কি আদায় হইল না? যেন চেয়ারও বইয়া নামাজ পড়লাম তার যেন ফরজ আসলো দাঁড়াইয়া নামাজ পড়তাম, এখন টাইম চেয়ারও বইয়া নামাজ পড়ার কারণে আমি ফরজ তার কাছ থেকে ছুটি যান। এখন দেখতে হইব এই ফরজ টাইম ছুটিবার উপযুক্ত কিনা, আসলেই টাইম ডুবে কিনা, অরিজিনাল ভাবে টাইম মাজুর নেই, টাইম আপনার অসুস্থ নেই। এখন বেটায় সারাদিন বন্ধর মধ্যে চক্কর দিতে পারে, গরু রাখতে পারে, গাছ তুলতে পারে, বাজারও দিতে পারে, সব কাজ করতে পারে, আর মসজিদও আইয়া যদি হয় আমি উবাইতাম পারি না বইয়া নামাজ পড়ে, এমন মুসল্লির আপনার নামাজ পড়লে না দাঁড়াইয়া নামাজ পড়ার কারণে তার নামাজ হইত না। কারণ নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ হইল দাঁড়াইয়া নামাজ পড়া। তাই আপনার সক্ষম থাকা সত্ত্বেও তাই চিন্তা করলো না, দাঁড়াইয়া নামাজ পড়লো না। এই আপনার দাঁড়াইয়া নামাজ পড়া। এরপরে কিরাত পড়া, কিরাত পড়া ফরজ। কিরাত হারে হয় নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ। কিরাত আমরা তো সবে জানি, কুরআন শরীফটা কি পড়ার নাম হইল কিরাত পড়া। এখন কিরাত পড়া হইল কি নামাজের মধ্যে ফরজ। এখন যে মানুষের কিরাত ঠিক নাই তার ফরজও ঠিক নাই। যখন তার কিরাত ঠিক হইল না নামাজ হইল না। আপনার কিরাত ঠিক না হওয়ার কারণে নামাজের আপনার এক ফরজ তার মাঝে নাই, আর এক ফরজ না হইলে আপনার নামাজও নাই। এর কারণে কিরাত শুদ্ধ কিরাত হইতে হইব। নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে কি একটা কারণ হইল কি নামাজে অশুদ্ধ পড়া।
অশুদ্ধ কিরাত পড়িলে নমাজ বাতিল হয়ে যায়। আর নমাজের ফরজ 13টা, এর মধ্যে থেকে একটা হইল কি কিরাত পড়া। কিরাত যদি শুদ্ধ না হয় নমাজ বাতিল, নমাজ ফাঁসিদ হয়ে যাবে। এখন আমরা কিরাত পড়া হইল কি নমাজের মধ্যে ফরজ। আলহামদু সূরারে নির্ধারিত করিয়া নির্দিষ্ট করি পড়া হইল কি ওয়াজিব। আলহামদু সূরা নির্ধারিত করি আলহামদু সূরা পড়া হইল কি ওয়াজিব। আর মুতলাকান কিরাত পড়া হইল কি ফরজ। আলহামদু সূরা নির্ধারিত করিয়া পড়া ওয়াজিব, আলহামদুলিল্লাহ সূরা আর মিলানি আওটাও ওয়াজিব। যাই হোক, কিরাত পড়া হইল কি, কিরাত পড়ার বাদে আপনার এরপরে কিরাতের বাদে রুকু করা, রুকুর বাদে সিজদা, 2 সিজদা করা, 2 সিজদার বাদে আখেরি বৈঠক। এই 13টা হইল কি নামাজের মধ্যে ফরজ। এই 13টা ফরজ যদি আপনি আমি না জানি, সারা জিন্দগি নামাজ পড়লাম, আমার নামাজ ওর কি না আপনি আমি জানি না। আমরা তো এমন হয় নানি 500 টাকার নোট এখানে এক বেটায় আমার দিলে, এই নোট এখানে আমি কত যাচাই বাছাই করিয়া লই, এখানে জাল আসেনি, ফাড়া আসেনি, বেলেটিভ লাগাইল আসেনি। এই 500 টাকার নোট এখানে এক বান্ধায় আমার দেওয়ার কারণে এখান দিয়ে আমি কি করি, এত যাচাই বাছাই করি যদি আমি এটা পকেটের মধ্যে ঢুকাইতে হয়, তাহলে আমি যেন আমার জিন্দগিতে নামাজ পড়িয়ার আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না, এটাও যাচাই বাছাই করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। শুধু মসজিদে আইলাম আর গেলাম যদি হয়, তাহলে এই আওয়াজ দেওয়ার কারণে আপনার আমার কোনো লাভ হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেকরে এই নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, এই ফরজগুলো জানাও ফরজ, এগুলো জানিয়ে আমল করার তৌফিক দান করুক। আমি আমার আয়াতের মধ্যে আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে ওযু পয়লা নামাজ পড়ার ইচ্ছা দিন করবাই, মুখ ধুইবাই, এর বাদে 2 হাত খনি পর্যন্ত ধুইবাই, এর বাদে মাথা মাসেজ করবাই, এর বাদে 2 হাত টাকনি পর্যন্ত ধুইবাই। এর পরংশে আল্লাহ রাব্বুল আলামিন কি কইন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। তরজমা হইল ওয়া ইন কুনতুম জুনুবান, যদি তোমরা জুনুবি হও, ফাত্তাহহারু, উত্তম রূপে পবিত্রতা অর্জন করো। এই আয়াত পুরাটা আয়াতর আলোকে সামান্য নসিহত করতে আমার 5টা জুম্মা লাগছে আমার মসজিদের মধ্যে। আমি সংক্ষিপ্ত সময়ও কম, আর সংক্ষিপ্ত সময়ে আমি আপনার সামনে আসলে আমি বয়ানোর লাগিয়ে বইছিও না। আমার যে অতিথি আচরণের পরে আবার কথা তাই রাস্তার যাতায়াতর আপনার এই রাস্তা আইতে একটু দেরি হয়ে গেছে হিসাবে এই গ্যাপটারে আমি আপনার সামনে শুধু বের করলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী দেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি কেউ জানিয়ে থাকো, যদি শরীয়তের কোনো একটা মাসলা কেউ জানো, তাহলে ওই মাসলাটা আরো মুসলমানের কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহ রাসূলের নির্দেশই কইল গিয়া, এর কারণে ও নির্দেশে সামনে রাখিয়া আর আপনার সামনে আমি ওয়াজ করছি না, শুধুমাত্র আপনারা সবক শুনাইছি। ওখান মনে করতা শুধু সবক শুনাইছি, বড় সকলের সামনে সবক শুনানি। ও আমি সবক শুনাইলাম, আপনারা তো এই এলাকার সন্তান, আমি তো 2-4 অক্ষর পড়েছি, কিতাব পড়েছি, ওখানে সবক হিসাবে আপনারা শুনাইলাম, আসলে ওয়াজ করলাম না। এই যে কথাগুলো আমি কইলাম, অজুর মাঝে 4 ফরজ, অজুর মধ্যে 17 বা 18টা সুন্নত আছে। এই ফরজ 4টারে ঠিক রাখিয়া সুন্নত, আপনার অজুর সুন্নত গুলো ঠিক রাখিয়া অজু করলে আপনার আমার লাগিয়া আল্লাহ আপনার আমার উত্তম অজু হইব। আর উত্তম অজু করিয়া নামাজ দায় যদি ঠিক মতো করতাম পারি, অবশ্যই অবশ্যই আপনার আমার লাগে আল্লাহর ওয়াদা আছে, মাফ করে দিবা। এখন বাদর অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও তাহলে তোমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করো। এখন জুনুবি কারা হয়, জুনুবির পরিচয় যদি আপনার কাছে দিতে চাই, এখন কিছু আপনার অনেকে কুধারণা করতে পারেন বলে এটা কি জাতের হওয়া। জুনুবি এক কথা হইল কি, যার উপরে গোসল ফরজ হয় তার নাম হইল জুনুবি। যে মানুষের উপরে গোসল ফরজ হয়, যে মানুষের উপরে গোসল ফরজ হয় তারে হওয়া হয় কুরআনের ভাষায়, আরবি ভাষায় জুনুবি ব্যক্তি। সংক্ষিপ্ত ভাবে এটিতে ব্যাখ্যা দিয়ে আমি আর এই সুযোগ মনে করি আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, ফাত্তাহহারু, উত্তম রূপে পবিত্রতা অর্জন করো। এখন জুনুবি কারা হয় বলে, যার উপরে গোসল ফরজ এই গোসল কর্তা। এখন গোসল কার উপরে ফরজ হয় তারও ব্যাখ্যা আছে। আমি যদি আপনার কাছে দেই, গোসল একজন মানুষ জুনুবি হইতে হইলে 4টা লাইনে জুনুবি হয়, 4টা লাইনে জুনুবি হয়, 4টা কারণে জুনুবি হইতে পারে। এখন 1 নম্বর হইল গিয়া স্বামী স্ত্রীর সহবাসের কারণে, 2 নম্বর হইল কি স্বপ্নদোষের কারণে, স্বপ্নদোষ হয়ে গেছে তার উপরে তাই জুনুবি হয়ে গেছে, 3 নম্বর হইল কি আপনার
যে কোনো কারণে পুরুষে হোক আর মহিলা হোক, যে কোনো মাধ্যমে যদি তার শরীরটাকে যদি নাপাকি রক্ত, যে রক্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনে সন্তান মানব সন্তানের জন্ম দিয়ে থাকেন, কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই যে কোনো কারণে কোনো পুরুষ বা মহিলায় যদি বীর্য পাঠ করায় তাহলে তাই জুনুবি হয়ে গেছে। 4 নম্বর হইল কি শুধু মেয়েলুকর লাগিয়া, মেয়েলুক হল আপনার মাসিক স্রাব হওয়ার পরে তাই হয়ে গেছেন জুনুবি। যখন বন্ধ হয়ে দিব তখন তাই গোসল করা হইল কি তার লগে ফরজ। এরপরে হইল গিয়া হাইজ এবং নেফাস, যেগুলো কিতাবের ভাষায় কোয়া হয়। হাইজ হইল গিয়া প্রতি মাসের আপনার প্রতি মাসিক বেমারের নাম, আর নেফাস হইল কি সন্তান প্রসব করার পরে যে রক্ত দেখা দেয় মেয়ে লোকগুলোর, এই রক্তর নাম হইল কি নেফাস। এই 4 কারণে একজন মানুষ জুনুবি হইতে পারে। আর জুনুবি হওয়ার পরে এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কইন ফাততাহহারু, তুমি উত্তম রূপে পবিত্রতা অর্জন করো। এখন উত্তম রূপে পবিত্রতা অর্জন কিলা করো বলে গোসলের মাধ্যমে। গোসলের ফরজ কয়টা? যে আপনার অন্তকে একজনে খুব কাছেন, গোসলের ফরজ কয়টা? 3টা। আলহামদুলিল্লাহ, আমরা এই এলাকার যে মুরব্বী হল বা সবাই জানার কথা, আমি জানোই। এর বাদেও আমি কইরাম কিতার লাগি আপনারা জানাটারে আরো মানে শক্তিশালী করার লাগিয়া গোসলের মাঝে ফরজ হইল কি 3টা। 1 নম্বরে কুল্লি করা, জি কুল্লি করা। 2 নম্বরে নাগাও আনি দেওয়া। আর 3 নম্বরে মাথা ধোয়া, মাথা মুসিদ করা নি। আলহামদুলিল্লাহ। কৌদিন আপনারা এটা ওয়াজ তো জানো, আমি এখন আগেও কইছি আমি ওয়াজ করি না, শুধুমাত্র শুভ করাই আপনারা যে গোসলের মাঝে 3 ফরজ। 1 নম্বর হইল কি ভালোভাবে কুল্লি করা। কুল্লি কত রকমের কুল্লি আছে, ভালোভাবে কুল্লি করা। 2 নম্বর ভালোভাবে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। আর 3 নম্বর হইল কি মাথা থেকে লিয়া পাও পর্যন্ত সমগ্র শরীর ভালোভাবে গোসাইয়া দেওয়া। এই হইল কি 3টা গোসলের ফরজ। এই 3 ফরজ যদি কেউ না জানিয়া খালি সারাদিন যদি বাবুকে হাত দে আর সুরমা নদী পড়িয়া যদি গড়ি দে, তাহলে তার গোসলের ফরজ গুলো আদায় হইত না। গোসলের ফরজ 3টা। 1 নম্বর হইল কি ভালোভাবে কুল্লি করা। আমরা অনেক আছি বইলাম, ঠান্ডার দিন তো আইছে, ফুরকির গাঁটও গিয়াও বইলাম, শীত যাবাইতাম, বইলাও গিয়াও বেড়াই দিয়ে ভালমারি ভরি যায় ফুরকির, আর 2-3 ভুল দিয়াও বাদে সাবন থাকলে আর তার মুখ ওখান গোসাইয়া বস আইল। এমন ভাবে যদি ফরজ গোসল করাত লাগই তাহলে গোসলের ফরজিও তাদের হইত না। গোসলের ফরজ আমরা 3টা পাইলাম। ভালোভাবে কুল্লি করা। 2 নম্বরে ভালোভাবে নাকো পানি দিয়ে নাক পরিষ্কার করা। আর 3 নম্বরে সমগ্র শরীর ভালোভাবে দৌত করা, গোসাইয়া দৌত করা। সাবন থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও সাবন ছাড়াও গোসাইয়া দোয়া হইত। এই হইল কি গোসলের ফরজ 3টা। আর হইল কি গোসলের সুন্নত হইল কি 8টা। গোসলের সুন্নত কটা? 8টা। 1 নম্বরে হইল গিয়া নিয়ত করা। 1 নম্বরে নিয়ত করা। এখন নিয়ত কিতা? আগে আমি অজু তো কইছি নিয়ত করা সুন্নত, অজুর মাঝেও নিয়ত করা সুন্নত, গোসলের মাঝেও নিয়ত করা সুন্নত। এখন নিয়ত কিলা করো জানা আছে না আপনারা? অনেক আছে এখন পড়ছে পেরেশানের মধ্যে, গোসল করা দিতাম নিয়ত কিতা করতাম। এখন নিয়ত নামাজও তো নিয়ত করিলাম, নামাজান চলিয়ার ইল্লাই তালা আর বারাকাতি সালাতিল আসরি ফজলাই তালা মুতাওয়াজ্জিহান। এখন গোসলের নিয়তটা কিলা কইতাম কে পরদিনই বিপদ। এখন নিয়ত খারে কয়, নিয়ত হইল কি মনের খাল। নিয়ত কার কিছু মাতন জানি, নিয়ত হইল কি মনের খাল। আমরা বলেছিলাম নিয়ত করা, ভালো করে বুঝুন জানি, নিয়ত করা এক শব্দ আর নিয়ত পড়া আর এক শব্দ। আপনারা যেন বলেছেন নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এই 13 ফরজের মধ্যে পড়ছেন নিয়ত করা। আগে আপনারা যারা পড়ছেন উর্দুতে আপনারা মুখস্থ করা দিয়েছে নিয়ত করে না। এই নিয়ত করে না আর নিয়ত করা একই শব্দ। এখন নিয়ত করা এক জিনিস আর নিয়ত পড়া আর এক জিনিস। ফলন মুখ দিয়া আর নিয়ত করেন অন্তর দিয়া, দিল দিয়া। আমি যে কাজটা করি আর ও কাজ খান মনের মাঝে হাজির করার নাম হইল কি নিয়ত করা। বুঝি দিচ্ছেন? আমি যে কাজ করতাম ও কাজ খান দিল হাজির করার নাম, মন হাজির করার নাম হইল কি নিয়ত হয়ে গেছে। আমি ফুরকির ঘাটে গেছি, গিয়া এখন কিতার লাগি গেলাম বলে গোসল করার লাগি। আমি অপবিত্রতা কি পবিত্রতা অর্জনের লাগিয়া গোসল করি, আর ওখান দিলের মধ্যে আমার নাম হইল কি নিয়ত হয়ে গেছে। কথা বুঝছেন নি? গোসলের ওক আর অজুর ওক
ও আপনার নিহত হইব তৈমুম যদিও হয় তাও ওগুলা নিহত হইব যে আমি অপবিত্রতা থাকিয়া পবিত্রতা অর্জনের লাগিয়া গোসল করা চাইছি দিল আইতো মুখ দিয়ে হওয়া শর্ত নাই কেউ যদি দিল দিয়ে আর মুখ দেখানো করিলে উত্তম কারণ হেও বুঝলো আমি নিহত করছি বলিয়া এমন যদি কেউ ওই যায় দেন খালি মন্দির হইলে তারও না মনে মানেন না তে মন আজির করতো আর মুখ দিয়ে ওখান ফরমাইতো ও দুইটার এখানো করলে উত্তম হইল কি তখন হে তার নিজে নিজরে বিশ্বাস করলো আর না হে মনে করবো তার নিয়োগ করা হয়েছিল ওলা নামাজের সময় আজান না খেতে ওলা খান আপনার নমাজও নিয়ত লাগান হইলেই যখন আইছে নমাজও আমরা অনেকে নিয়ত করতে করতে বেবান হয়ে যাই এখন আমরা সারা আরবি ভাষার পরিপূর্ণ জানিনি সবে জানি না এখন নামাজ পড়াত গেছি গিয়া পাইছি ইমাম সাহেবের রুকুর মাঝে এখন ইমাম সাহেবের রুকুর দিয়ে যদি আমি পাই লাইতে ই রাখাত পাই দিছিলেন এখন আমি কিতা এখন যদি নিয়ত শুরু করি এখন হিনো গিয়ে পাইয়া নিয়ত করতে 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 হেরান ইমাম সাহেব রুকু শেষ করিয়া সিদ্ধান্ত গিয়ে আসেন আমি এখন নিয়ত করি আস অনেক মুসল্লি সকল আসুন নমাজও পয়লা তাকে হাজির হই কিন্তু ইমাম সাহেবে আপনার তকবিরে তাহরিমা বান দিয়া আরো সুবহানাকা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলিয়া আলহামদুলিল্লাহ সূরা শুরু করিয়া আসেন আমার আবার নিয়ত শেষ হল না এখানে এটা না জানার কারণে তখন আমরা লোক উচিত কিতা নিয়তত্ব কারণে যদি ইমাম সাহেবের পিছনে যে অক্ত আছে ও অক্তর এখন মনে আনতায় ইমাম সাহেবের পিছনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িতে দিই আল্লাহু আকবার কত নিয়ত ওখান মনো আওয়াজ নাম হইল নিয়ত এখন আমি যদি খালি জুমছে ঘুরাঘুরি করি এখন রে চলাচা করে কইতাম না আলবা করে কইতাম না ডাকাতাই করে কইতাম ওখান ঘুরাঘুরি করতে করতে ইমাম সাহেবের কিতা আপনার তাকবীরে তাহরিমা শেষ হইয়া আপনার কিরাত শুরু করেছেন ইনো একটা মুসলা আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে প্রসিদ্ধ হাদিস যে ব্যক্তি লাগাতার 40 দিন গুরুত্ব ও ইহতিমামের সাথে 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ আদায় করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আল্লাহ তাআলা খুশি হইয়া তারে 2টা পুরস্কার দিবেন যে বেটায় বা বেটিন তো তার জমাতো নাই যে বেটায় গুরুত্বর সহিত 40 দিন লাগাতার 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের পিছনে আদায় করবা আল্লাহ খুশি হইয়া 2টা পুরস্কার তারে দিবা রাসূলের ফরমান একটা হইল কি তার নাম মুনাফিক সকলের তালিকা থাকি ঢুলাই লিবা মুনাফিক সকলের তালিকা থাকি তার নাম খাটি লিবা সুবহানাল্লাহ আর 2 নম্বর পুরস্কার হইল কি তারে আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগি জাহান্নামের আগুন একবারে হারাম করে দিলেন সুবহানাল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়ে দিব আর আপনার মুনাফিকর দপ্তর থেকে নাম কাটিয়ে আল্লাহ মুমিন সকলের তালিকাভুক্ত করবা আপনার আমারে আমল কিতা বলে আমল হইল দিয়া তোমার এই ছোট বাচ্চার এই সৎকারে কবুল করে মঞ্জুর করো এই সৎকারে উসিলা বানাইয়া মুর্দেগান করে মাফ করে দাও জিন্দা করে নেক হায়াত বাড়াইয়া দাও মাল ও দৌলতের মধ্যে কইর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা কি কোন কথা দেখলাম বলি এই যে নিয়তের বিষয় এই নিয়ত আমরা ওগুলা করতাম যদি আমরা তাকবীরে উলার সহিত 40 দিন ধারাবাহিকভাবে ইমামের পিছনে তাকবীরে উলার সহিত নামাজ পড়ি 2টা পুরস্কার পাইমু মুনাফিক সকলের তালিকা থেকে নাম দিলে আল্লাহ মুমিন সকলের তালিকা মুক্ত করবা আর 2 নম্বর পুরস্কার হইল কি জাহান্নাম আমার লাগি হারাম করে দিলেইবা এখন আমি প্রতিদিন মনে করব আগে সফর মধ্যে হাজির থাকি কিন্তু আমি নিয়ত করতে করতে ইমাম সাহেব তাকবীরে উলার শেষ করিয়া সুবহানাকা বলিয়া আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলিয়া আলহামদুলিল্লাহ কিরাত শুরু করিয়া গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন হইয়া যাব আমার নিয়ত শেষ না ইলা মুসল্লি আসেন না নাই কিছু মুসল্লি আসেননি আসেন এখানে বলে তাই জানেন না করিয়া নিয়তিকু পড়ার বিষয় নাই নিয়তিকু মনের খাম নিয়ত হইল মনের খাম আমি কিতার লাগি মসজিদ আইছি আর কিতা করিয়া ওখান দিল হাজির করার নাম হইল নিয়ত হয়ে গেছে বুঝাইছেন এখন নিয়ত করার লাগিয়া তাকবীরে উলার মতো এক ফজিলতপূর্ণ এই আমলটা যাতে আমরা বরবাদ না হয় এর কারণে আপনাদের সামনে এটা কইলাম যে নিয়ত আমরা করতাম ইমাম সাহেবের পিছনে যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত হইবা ইমাম সাহেবের পিছনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িতেছে আল্লাহু আকবার ও ওখান দিলের মধ্যে আইলেও নিয়ত হয়ে গেছে মুক্তি লগইয়া যদি মনও আইছে মুক্তিও কইছেন এমন যদি হয় তাহলে উত্তম হইল আল্লাহ খালি দিল আইলেও হয়ে যায় নিয়ত করা মনের খাম যাই হোক এখন হইল কি নিয়ত করা আমরা বুঝলাম নামাজের মধ্যেও নিয়ত করতাম মৌলা খান আল্লাহ বাংলাও বুঝেন আরবিও বুঝেন সব ভাষা এই ভাষা জেনেওয়ালাকে আল্লাহ সব ভাষায় বুঝেন এখন আমরা আরবি ভাইলাম জেলা খান আহ্বান হইলাই প্রায় সময় আমি কইয়া থাকি আরবি আমরা নেতা বকলে মসজিদ শিখাইলা এখান তাইলেন ভাইলা কই থাকি বলে ইগু আল্লাহ রাসূলই শিখাইছেন না নিয়ত এটা
সব হাদিসের মধ্যে কোন হাদিসের কিতাবের মধ্যে কেউ নাই দিন দেখাই নিবা আমরা যে নিয়ত আরবিতে শিখেছি এটা কোনো হাদিসের কোনো ইবারত নয়, শুধু হাদিসের মধ্যে আছে নিয়ত করা। কিলা নিয়ত সাহাবী হলো করতে গেলে রসুলই গিয়ে দিছেন না, যে আমরা যে প্রচলিত যে নিয়ত আমরা শিখছি এগু আল্লাহ রসুল কাছে কোনো হাদিস নাই। এগু শিখছি আমরা আগে আমরা মসজিদের মক্তবর মধ্যে বাগদাদি কায়দা খান খোলা হইতো, লম্বা কায়দা যেগুলো খোয়া হয়, যে লম্বা কায়দা আর বাকি কায়দা নানি। লম্বা কায়দার ওইখানে হইল কি লেখক বাগদাদ শহর, বাগদাদ হইল কি আপনার আরবি প্রবাসী হল, তার ভাষা হইল কি আরবি। সুতরাং আরবি ভাষার লেখকের টান ভাষায় তাই কায়দা ওখানে লিখতে গিয়া তাই টান ভাষায় নিয়ত মানুষের আম মানুষের এইবার লাগি তাই নয় হয়তো নসলিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিন ওলা এই নিয়তটা তাই কিতা করতে নিয়ে দিছে আরবি ভাষায়। এর মানাই কেন না যেন আরবি ছাড়া নিয়ত করলে নিয়ত হইতো না, ইলা করতো না। আরবি মানুষ হেতু তার ভাষা আরবি হিসাবে হে আরবিতে নিয়ত করবো। আপনি আমি বাংলা মানুষ, আপনি আমি বাংলাতে নিয়ত করলে আল্লাহ বুঝতে নানি অবশ্যই বুঝবা। যারা ইংলিশ ম্যান, যারা ইংরেজিতে যারা ভাষা তারা ইংলিশে নিয়ত করে। মোট কথা হইল কি নিয়ত আপনি আমি করি আর কিতা করি আর ওখানে নিজে বুঝতাম না। আর আমি জানি না আরবিতে সিল্লক কইয়া দিলাম গিয়া, আমি কিন্তু এর মানা অর্থ কিচ্ছু জানি না। আমার মুখে দিয়ে খালি বারোর বর বলাইয়া মন কিন্তু আমার অন্য বাইদি, এমন নিয়ত দ্বারা নামাজ শুদ্ধ হইতো নাই। নিয়ত করা হইল কি জরুরি ফরজ, নামাজের ভিতরে নিয়ত করা ফরজ। আর নিয়ত কিলা করতা সংক্ষিপ্ত ভাবে আপনারা দিলাম, আপনারা জানা আছে কইয়া দিলাম। এর বাদে আপনার গোসলের আর অজুর মাঝে কইছিলাম নিয়ত করা হইতো অপবিত্রতাকে পবিত্রতা অর্জনের লাগিয়ে আমি কিতা করিয়ান গোসল করিয়ান বা অজু করিয়ান। তায়াম্মুমের ক্ষেত্রে আপনার নামাজ পড়ার লাগিয়ে আমি কিতা করিয়ার ওযু এবং গোসলের পরিবর্তে তায়াম্মুম করিয়ার ওখান দিল আজের কথা। যাই হোক, গোসলের ফরজ তিনটা কইছিলা আপনারা, যে 1 নম্বরে ভালো করে কুল্লি করা, 2 নম্বর ভালো করে নাক পানি দেওয়া, আর 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে বসাইয়া মলিয়া দেওয়া। এই 3 ফরজ যেই ঠিক রাখিয়া গোসল করবা তার গোসল হইব। এই 3টা ফরজ কোনো একটা যদি কেউ চালি দে তাহলে তার গোসল হইব ঠিকই, কিন্তু ফরজিও তাদের হইতো নাই, আপনার পবিত্রতা অর্জন হইতো নাই। যাই হোক, এখন গোসলের সুন্নত কইলাম 8টা। এটা কি 1 নম্বর হইল নিয়ত করা, 2 নম্বর হইল যে গোসলের পূর্বে না পাকি ধুইয়া পরিষ্কার করা। গোসল লাগবার আগে না পাকি ধুই দিতাম, গোসল লাগবার আগে আমার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে না পাকি কোনো জায়গাটা আসেনি চিহ্নিত করিয়া আগে অক্সিজেন বসাইয়া ধুই দিতাম। যদি না ধুই তাহলে আমার লঙ্গির মধ্যে লাগা না পাকি, আমার কাপড়ের মধ্যে লাগা না পাকি, বা শরীরের মধ্যে এক জায়গা লাগা না পাকি পানির গোসায় আগে আসলো 1 ইঞ্চি বরাবর, এখন হইব 6 ইঞ্চি বরাবর, মানে বিস্তার হইব। এর কারণে গোসলের আগে না পাকি ধুইয়া পরিষ্কার করা। এর বাদে আপনার অজু করা, গোসলের আগে অজু করে দিতাম, বাদে গোসল শেষে আর অজু লাগে না। গোসলের আগে যদি অজু করিলাই আর গোসলের বাদে আর অজু লাগতো না, এগুলো গোসলের অপশন নয়। এর বাদে লজ্জাস্থান, উভয় লজ্জাস্থান আমরা কিনা করতাম গোসলের আগে বালা করে বসাইয়া দিতাম। এর বাদে হইল কি আপনার গোসলের মধ্যে 3 বার শরীরের মধ্যে পানি ঢালিয়া গোসল করা। দেন আমরা যারা তুলিয়া পানিতে গোসল করি 3 বার পানি ঢালা হইতো, আর যারা বুড়ির মধ্যে বা পানির মধ্যে নামিয়া গোসল করি কমপক্ষে 3 বার বুড় দেবো হইতো। এই উতা দুটা বুড় যাতে না হয়, আমার শরীর বালা করে মাঞ্জা দোয়া বালা করে মাঞ্জা পরিষ্কার করিয়া বুড় হইতো। এই যেন আপনার সুন্নত, আপনার গোসলের মধ্যে যে সুন্নত গুলো, এই সুন্নত গুলো মানিয়া গোসল করলে, গোসলের ফরজ 3টা মানিয়া গোসল করলে আপনি আমি আল্লাহর বর্ণনা হইল গিয়া দেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাততাহহারু, যদি তোমরা অপবিত্র হইয়া যাও, গোসল ফরজ যদি তোমরা রূপে হয়ে যায়, ফাততাহহারু তোমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেকরে যা কিছু কইলাম আমরা তো জানি, এগুলিরে ওযু করার সময় এগুলিরে ফিট করতাম, গোসল করার সময় এগুলিরে ফিট করে গোসল করতাম। আপনার এই যে কথাগুলো কইলাম নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এগুলো জানিয়া আমল করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, শুক্রবার দিন শেষ সময়ের মধ্যে দোয়া করলেই দোয়া কবুল হয়। এখন তো আমরা সময়ও শেষ, আজানের সময় যান, এমন সময় আমরা কেউ আসেননি যে সামান্য দিয়ে যত ভালো 5 টাকা 10 টাকা 20 টাকা আনিয়া দিলে মুক্তসর 1 মিনিটের ভিতরে আমরা সামান্য দোয়া করে নেব আজান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে তৌফিক